রুগীরে কষ্ট দিতেছ? রুগীরে কষ্ট দিতেছ? হ্যাঁ, কেন কেন কেন? এক থাপ্পড়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে? থাপ্পড় কি অনেক জোরে লাগছে? অনেক জোরে? রুগীরে কষ্ট দিতেছ কেন? ওই আমি তো রুগীর গায়ের মধ্যে তো হাতই ছোঁয়াই নাই, থাপ্পড় লাগলো কেমনে? রুগীরে কষ্ট দিতেছ? কষ্ট দিতেছ না? ব্যথায় কান্না করতেছ? অনেক ব্যথা লাগছে? দাঁত টাত ভেঙে গেছে? দাঁত ভাঙে নাই? তাহলে লড়ে। হ্যাঁ, লড়ে। দাঁত লড়তেছে? আয় আস্তে করে একটা থাপ্পড় দিলে মেয়েটি দাঁত নড়তেছে? এত ক্ষমতাবান! আমরা সামনে দেখলে পরে ডেকার দূরে আনতে হয় না? আসো। নাম কি তোমার? এই নাম কি? নাম বলো, নাম বলো, নাম বলো। নাম বলো। এই নাম বলো না কেন? কষ্ট দিতাম? আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে তোমাকে কষ্ট দিতাম? বলো। বলবা, নাম বলবা? কত ভালো করে জিজ্ঞেস করতেছি, নাম বলো। তাই চোখ খুলো, চোখ খুলো। নাম কি তোমার? নাম কি? সর্দি মু জাদু করো বসে বসে? কি করো, জাদু করতেছ? তাই জাদু করতেছ? এটা কত দেখি? কিছু দেখা যায়? আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহর নাম। আল্লাহর নাম? নাম কি তোমার? নাম কি? রাজন। হ্যাঁ, রাজন। রাজন? রাজন, ভলিউম 1 থেকে 10 বাড়াও। আমি কানে অনেক ভালো শুনি, ঠিক আছে? আরো শব্দ করে বলো। নাম কি? রাজন। রাজন? কেন আসছো এই রোগীর গায়ে? কেন আসছো বলো, বলো কেন আসছো? তোমাদেরকে ভালোভাবে ডেকে আনছি না? কোনো কষ্ট দিছি? তোমরা কি চাও তোমাদেরকে কষ্ট দিই? আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে নিচ্ছ না? আমার সম্পর্কে আর কিছু বলতে হবে? বলো কেন আসছো, কেন আসছো এটা তুমি আমার বলো। উদ্দেশ্যটা কি তোমার? শেষ করে দেব। শেষ করে দিবা? কিভাবে শেষ করে দিবা? রুগীরে কষ্ট দিতেছ? রুগীরে কষ্ট দিতেছ? হ্যাঁ, কেন কেন কেন? এক থাপ্পড়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে? দেখছো আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে তোমার শরীরে দেখো শিকল দিয়া বান করছে। দেখো তোমার কোনো কবিরাজের বাবার ক্ষমতা আছে
এখন এই মুহূর্তে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ না বলো, না ক্ষমতা আছে? এই শিকল থেকে বের হয়ে যাইতে পারবা তুমি? পারবা? রুগীরে কষ্ট দিও না। রুগীর শরীর থেকে বের হয়ে যাওয়ার পরে রুগী যদি বলে যে আমার খারাপ লাগতেছে, তাহলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ বানিয়ে দিব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলো, কেন শেষ করে দেবে রুগীরে? রুগী তোমার কি ক্ষতি করছে? কিছু বলো। না কিছু করছে না, তাহলে তুমি অযথাই তুমি রুগীরে এরকম করবা? তুমি আমার কোনো কিছু করো নাই, তাই আমি তোমার এমনি দইরা পিটামো? এটা কোনো কথা হইল? বলো, এটা কি কোনো কথা হইল? থাপ্পড় কি অনেক জোরে লাগছে? অনেক জোরে? রুগীরে কষ্ট দিতেছ কেন? ওই আমি তো রুগীর গায়ের মধ্যে তো হাতই ছোঁয়াই নাই, তো থাপ্পড় লাগলো কেমনে? এই, আমি তো রুগীর গায়ের মধ্যে হাতই ছোঁয়াই নাই, থাপ্পড় কেমনে লাগলো? বলো, ব্যথা করতেছে? গাল ব্যথা করতেছে? হ্যাঁ, রুগীরে কষ্ট দিতেছ? হ্যাঁ, এখনো দিতেছ? কেন কেন কষ্ট দিতেছ বলো? আচ্ছা, কেন আসছো এটা বলো? পাঠাইছে। এই তো আমি তো এটাই শুনতে চাইতেছি, যে কেন আসছো, আমি এটা শুনতে চাইতেছি, আর অন্য কোনো কিছু না। কে পাঠাইছে বলো? এটাই আমার জানা দরকার, কে পাঠাইছে। যদি ভালোভাবে বলো মায়ের থেকে বাঁচা যাবে, আর যদি খারাপভাবে বলো, আমার যদি বলাইতে হয়, তাহলে আমি কিন্তু জানি কিভাবে বলাইতে হবে ইনশাল্লাহ। কে পাঠাইছে? কে পাঠাইছে? কবিরা যে সিস্টেম করে দিছে, যে নাম যাতে না বলো, সিস্টেম করে দিছে না, এগুলো আমরা জানি। কিভাবে যে পাঠায়, ঠিক আছে, এগুলো আমরা জানি। তোমার সিস্টেম করে দেখ, তোমার জীবনের দামটা বেশি না কবিরাজে যে সিস্টেম করে দিছে ওইটার দাম বেশি? বলো, কোনটার দাম বেশি? রুগীরে কষ্ট দিতেছ? কষ্ট দিতেছ না? ব্যথায় কান্না করতেছ? অনেক ব্যথা লাগছে? দাঁত টাত ভেঙে গেছে? দাঁত ভাঙে নাই? তাহলে লড়ে। হ্যাঁ, লড়ে। দাঁত লড়তেছে? আয় আস্তে করে একটা থাপ্পড় দিলে মেয়েটি দাঁত দাঁত নড়তেছে? এখন বলো, কে পাঠাইছে? সুন্দর করে বলে ফেলো। বলে ফেলো। আমার চিনো? খোঁজখবর নিচ্ছ না আমার সম্পর্কে? আমার নাম বলতে পারবা? বলতে পারবা না কেন? তোমার নাম বলতে পারো না? ও আচ্ছা, খোঁজখবর নিয়েও বলতে পারো না? আসসালামু আলাইকুম সম্মানিত মুমিন মুত্তাকি দ্বীনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ নাঈম প্রধান। আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারের 2 কিলোমিটার পূর্ব পাশে প্রধান বাড়ি। আমার বাসা এখানে, আমি স্থানীয়, এখানে আমার জন্মস্থান। তো আজকে আপনাদের সামনে একটা রুগী নিয়ে হাজির হলাম। গায়ে যে জিনটা আছে, যে জিনটা, এই জিনটা গায়ের মধ্যে আসে। এই রুগীর মোটামুটি 1 মাস যাবত এই রুগী কোনো কিছুই খায় না, টোটালি খাওয়া দাওয়া বন্ধ। এই জিনটা আসার পর থেকে রুগীর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এখন জিনকে জিজ্ঞেস করলাম, আপনারা শুনলেন, তার উদ্দেশ্য কি শেষ করে দিবে। চলুন দেখি যে কি বলে, সে আসলে কী চায়। তাকে যে বলতেছে যে কেউ পাঠাইছে, কেন পাঠাইছে, কী কারণে পাঠাইছে, তার বক্তব্যটা শুনি একটু। চলেন, বলো বলো তোমার কেন পাঠাইছে।
এত সময় নেওয়া যাবে না তো, আমার কাজ আছে। ওই 3 ঘন্টা 4 ঘন্টা সময় আমি দিতে পারবো না। ঠাস ঠাস করে জিজ্ঞেস করবো, ঠাস ঠাস করে উত্তর দিবা। যদি না দাও আমি কিন্তু জানি বালিশ থেরাপি দিলে এমনি দেখবা পটপট 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 করে মুখ দিয়ে সব কিছু বেরোইতেছে। বলো কে পাঠাইছে? নাম বলো। কোন কবিরাজা পাঠাইছে সেটা আমার জানা দরকার নাই। কবিরাজের কাছে কে গিয়া টাকা পয়সা দিছে 2 জন। ওইটা আমার জানা দরকার। 2 জন। 2 জন। নাম বলো। রিনা। রিনা। রিনা নামে কাউরে চিনেন? হ্যাঁ, আর আরেকজন কে? রেলিনা। রেলিনা। রেলিনা কে? আচ্ছা, কবিরাজের কয়টা টাকা দিছে? ব্যথা করতেছে অনেক? হ্যাঁ, ব্যথা কমাই দিব, ব্যথা কমাই দিব। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি আর রহমান আর রহিম আল মালিক। তার ব্যথার আল্লাহ তুমি আল্লাহ একবার আগের মতো আল্লাহ ঠিক করে দাও। এখানে যাতে কোনো ব্যথা না থাকে, তার শরীরে যাতে কোনো কষ্ট না থাকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইনশাল্লাহ দেখো কমে গেছে, দেখো দাঁত আবার ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। দেখো ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে? সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? সত্যি। সত্যি? কার কাছে সাহায্য চাইছি বলতে পারবা? কার কাছে বলো তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমরা একমাত্র তার ইবাদত করি আর তার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা কি বলছে যে কোনো বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাক দেয়, ঠিক আছে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। বুঝতে পারছো? তোমার হালকা করে একটা সর দিলাম, দেখো তোমার একবারে দাঁত না কিলো নড়াচড়া হয়ে গেছে গা। এখন দেখো আবার আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ ঠিক করে দিছে। বুঝতে পারতেছ? আমাদের ধর্ম কি? ইসলাম। হ্যাঁ, আমাদের রব কি? আল্লাহ। আর আমাদের গ্রন্থ কি? কুরআন। আমি যে তোমার যে আটক করছি, কি দিয়ে আটক করছি? কোরআনের কিছু আয়াত দিয়ে। কোরআনের কিছু আয়াত দিয়া। এটা তুমি বুঝতে পারতেছ? হ্যাঁ, অন্য মন্ত্রতন্ত্র পড়ছি? ওই যে হিন্দুরা বা তোমরা যে মন্ত্রতন্ত্র পড়ো, এইগুলো মন্ত্র পড়ছি? একটা আয়াতের ক্ষমতা কোনো জিনের সামলানোর কোনো ক্ষমতা আছে? সামলাইতে পারবো? একটা আয়াতের লোড সামলানোর ক্ষমতা নাই। আমরা আয়াত দিয়ে কাজ করি, আমরা বুঝি যে একটা আয়াতের যে কত শক্তি। এখন বলো, কতদিন যাবত আছো এই রোগীর পিছনে? তারা কি চায় এটা বলো। দুনিয়ার যেন কোনো খেয়াল না থাকে। তাহলে তাদের কি লাভ? তারা খুশি হবে। এইটুকুই। কবিরাজরে গিয়ে কয়টা টাকা দিছে? এই পর্যন্ত 15,000 দিছে। এই পর্যন্ত 15,000 দিছে। এই একটা কবিরাজের কাছে গেছে? তোমরা যার কাছে ছিলে তার কাছেই গেছে? হ্যাঁ। টাকা আরো দিবে? কত দিবে? কন্ট্যাক্ট কত করছে? দুইজন রোগীর তো। রুগী কি 2 জন? আরেকজনকে? আরেকজনকে? আয়শা। আপনি? ওই যে এই রুগী? হ্যাঁ, ওর পিছনে এই তোমরা যার কাছে ছিলা এই সেই জিন চালা দিছে? হ্যাঁ, কবিরাজ কয়জন? কয়জনে কাজ করে? তোমরা এখন এখানে কয়জন আছো? কয়জন আসছো? 3 জন। 3 জন। কবিরাজের কাছে আরো লোক আছে না? আছে। কয়জন আছে? অনেকজন। অনেক। কয়জন? দেখতে পাইতেছ না? দেখতে পাও না কয়জন আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, কবিরাজের কাছে কয়টা জিন আছে, সবগুলোরে আল্লাহ তুমি তার চোখের সামনে আল্লাহ তুমি হাজির করো। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, অসীম দয়ালু, সব কিছুর উপর ক্ষমতাবান। আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ দেখতে পাইবা। 31টার মতো। 31টার মতো। তার কাছে এই যে এই রূপের পিছনে যে জিনগুলো ছিল, এইগুলো তো আমি সব নিয়ে এসে পড়ছি। এখনো আছে তার কাছে 31টার মতন। এখনো তার এইগুলো লুকায় রাখছিল। এমনিতে আছে ওই জায়গায়, কিন্তু আমার তার গায়ে নাই। তার পিছনে আর যায় না। না, তার পিছন থেকে যে আমি যে 18টা জিন নিয়ে যে আমার বাসায় বন্দি করে রাখছি, এগুলো তোমরা দেখো নাই? না, দেখো নাই? এখন দেখো তো। কয়টা জিনে আমার সাথে একটু মজা নিয়েছিল, বুঝছো? পরে এই কয়টা মাইরে ফেলছি। আর বাকিগুলো দেখো আছে, জেলের মধ্যে বন্দি করা আছে। পাইছো? হ্যাঁ, এই কবিরাজের জিনিস এইগুলা তোমরা তাদের সাথে লুক না, তাদের সাথে লুকে এই খোঁজ খবরটা হয়তো পাই নাই যে এই রোগীর চিকিৎসা চলতেছে। ঠিক আছে, হুট করে যে চিকিৎসা চলছে, জিন যে ধরে নিয়ে আসে পড়ছে। আমি বলছি না, আমি কিন্তু কাজের শুরুতে কিন্তু আমি বলছি যে কবিরাজে হয়তো খোঁজ খবর এখনো পাই নাই যে তার জিনগুলা নাই। তোমাদেরকে এই যে এই রোগীর পিছনে এবং এই যে এই রোগীর পিছনে, দুইজনের পিছনে একসাথে চালান দিছে একই দিনে। হ্যাঁ, কতদিন হয়েছে চালান দিছে? 1 মাস 2 দিন। 1 মাস 2 দিন। বলতাম না, কপাল তো তাহলে অনেক খারাপ। দুইজনের পিছনে চালান দিছে, দুইজনের গায়ের মধ্যে ঢুকে গেছে। কবিরাজে ঢুকাইয়া দিছে। হ্যাঁ, ঢুকাইয়া দিছে। ঢুকাইতে পারে কবিরাজে, নাকি কোনো কিছু তাদেরকে কইরা তারপরে ঢুকাইছে? আগে থেকে কোনো প্রসেসিং করা ছিল? আগে থেকে কিছু করছে? কোনো কিছু খাওয়াইছিল? বা তাদের এই দুজনের মধ্যে কেউ কি মানে কোনো কবিরাজের কাছে কোনো সময় গেছিল? এই কবিরাজের নাম কি চিনো না? চিনো না? এই রুগীও চিনো না? কোনো কবিরাজের কাছে কখনো নিয়ে গেছিলেন তাদেরকে? হওয়ার পরে নিয়ে গেছিলাম, মানে সমস্যাটা হওয়ার পরে একজন নিয়ে গেছিলাম মহিলা, সে জারাটা রাখছিল। এটা হওয়ার পরে যে চালান দিছে তার কাছে কি গেছিল এই রুগীরা? তার কাছে যায় নাই? আচ্ছা, তোমরা কিভাবে ঢুকলে গায়ের মধ্যে? আমার গায়ে ঢুকতে পারবা? তাইলে কবিরাজরা যদি তোমাদেরকে দিয়ে যদি কথা বলাই যে আমার গায়ের মধ্যে চালান করে দেন, আমার গায়ের মধ্যে ঢোকার জন্য ঢুকতে পারত না কেন? কেন বলো? এদেরকে শেষ করে দিবে? একজন শেষ করে দিবে। একদম শেষ করে দিবে? একজন রে? একজন কে? এই রুগী শেষ করে দিবে? কি করছে এখন বলো? তোমাদেরকে কি করবো বলো? আর তোমাদেরকে পাঠাইছে, তোমাদেরকে পাঠালে তোমরা আসবা? কবিরাজের কাছে গেছো কিভাবে? তোমাদের লিডার কে? দূরে। হ্যাঁ, দূরে। দূরে লিডার আছে? আর বলো, আসতে বলো। বলো হুজুর ডাকতেছে। বলো। আসে না? বলো যে হুজুর ডাকতেছে, সসম্মানে আসতে বলছে। আর যদি না আসে তাহলে অসম্মান করে পরে ধরে নিয়ে আসো। সম্মানহানি, মানহানি।
আসে না? আসবে না? দেখো কিভাবে দূরে আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ এসে পড়ছে। আসছে কোথায়? এই ঘরে ঢুকছে? কোন জায়গাতে দাঁড়ায় আছে? দরজার সামনে। হ্যাঁ, দরজার সামনে। এই দরজার সামনে। আয় গায়ের মধ্যে আসো। গায়ে ঢুকতে পারে না? ও গায়ে ঢুকতে পারে না? ওই বেটা তুই কেমন লিডার হয়েছিস যে তুই গায়ে ঢুকতে পারস না? হ্যাঁ, তোর লিডার হইতে হইলে তো আগে গায়ে ঢুকতে হবে। লিডারে যদি গায়ে ঢুকতে না পারে তাহলে ওই যে ওই শিষ্যরা গায়ে ঢুকে কি করবে বল? কি সমস্যা? এদেরকে পাঠাইছো কেন? তুমি লিডার না? তোমার বয়স কত? 30 বছর। 30 বছর? 30 বছরে তুমি কেমন লিডার হইলা? কে তোমার লিডার বানাইছে? আমার কাছে যারা 30 বছর আছে তাদেরকে তো আমি বাচ্চা মনে করি, তারা নিজেরও বাচ্চা মনে করে। তো তুমি লিডার হয়ে গেলা কেমনে? মিথ্যা কথা বলতেছ? ও কি মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এটা চটকা না লাগাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাগছে? লিডারের চাপাই লাগছে? হ্যাঁ, কি করে? কান্না করে। কান্না করে? কি আবার দাঁত টাত কি লড়ে গেছে? দাঁত লড়ে গেছে? হ্যাঁ, লিডারে বলো হ্যাঁ তো লিডার, তার আলাদা একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, বলো তারটা ঠিক করে নিতে যদি তার ক্ষমতা থাকে। বলো। পারে না। পারে না? তোমরা এই লিডার, তো তুমি কেমন লিডার হইলা যে তুমি তোমার দাঁতটা ঠিক করতে পারো না? সাহায্য চাও। তোমরা যার ইবাদত করো তার কাছে সাহায্য চাও। দেখো তো, এই কার ইবাদত করো তোমরা? কার নাম বলো? ইবাদত কি বুঝো? পূজা করো কার? লিডার কি অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে? কেউ আসে নাই তার নিতে? ওরা দেখতেছে না? দেখতেছে? কেমন লিডার যে শিষ্যর মানে লিডার নে থাপ্পড় খায়া দাঁত লইরে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা, ঠিক আছে, শিষ্যরা আসে না বাঁচাইতে। বলো। আমাদের দেশের মধ্যে তো যদি নেতারা যদি মানে নেতাদেরকে যদি কেউ কোনো কিছু করে তাইলে তো শিষ্যরা গিয়া একবারে যে করবো তার বংশ সহ বাড়ি সহ এতক্ষণ উড়াই দিত। তা তোমরা কেমন শিষ্য বলো? বলো। শক্তি নাই। শক্তি নাই? তাদের শক্তি নাই? তোমাদেরকে শক্তি দেয় নাই লিডারে? কেমন লিডার? তো এমন লিডারকে তোমরা মানো কেন যে শক্তি দিতে পারে না? খাবার দেয় তোমাদেরকে? খাবার দেয়? খাবার কিভাবে দেয়? নিজে থেকে দিতে পারে? খাবার দেয় না। খাবার দেয় না? নিজের খাবার নিজে কষ্ট করে মানে কাজ করে খাও। ওই কবিরাজে খাবার দেয়? হ্যাঁ, মাঝে মাঝে। মাঝে মাঝে? সব সময়ও দেয় না? টাকা পয়সা দেয়? টাকা পয়সাও দেয় না? তাইলে কবিরাজের কাজ কেন করো? আমার একটা মানুষের খাবারও দেয় না। আমাদের বান্ধে রাখছে। তোমাদেরকে বন্দি করে রাখছে, বশ করে ফেলছে তোমাদেরকে? ও আচ্ছা, এই কারণে তোমরা এই কবিরাজের বাড়ি কোন দিকে বলো তো? অনেক দূরে। রুগী ওইদিকে যায় নাই? কবিরাজের বাড়ি আশেপাশে কখনো যায় নাই? রুগী যদি চিনতো তাহলে বলে দিতে পারতো কোন কবিরাজে করে। যদি রুগী চেনা থাকতো তাহলে ঠাস ঠাস করে বলে দিতে যাবো অমুক কবিরাজে পাঠাইতেছে। যদি কখনো দেখে তাহলে বলতে পারবো। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রূপ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতাও দান করে, ঠিক আছে? জীবনে মরণে সব কিছুতে আমরা আল্লাহর উপর একমাত্র নির্ভর করি। রোগ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, আমরা মাত্র উসিলা, আমরা কিছুই না, আমাদের কোনো ক্ষমতা নাই। এইখানে জিন হাজির করা থেকে শুরু কইরা জিন হত্যা করা আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা সাহায্য করে। একটা জিন দেখি না, সেই জিনকে হত্যা করে ফেলা এটা মুখের কথা না। এই যে তারা যে থাপ্পড় দিছি, সে
দাঁড়ায় রয়েছিল ওই জায়গাতে থাপ্পড় কেমনে লাগছে, এইগুলা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য। বুঝতে পারছো? সে কি এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, উঠে নাই? আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি মুক্ত করে দিই, যেটা বলতেছিলাম যে রোগ সুস্থ বলার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমরা মাত্র উসিলা, আমাদের করার মতো কোনো কিছুই নাই। একমাত্র আল্লাহ তাআলাই যদি চায় তাহলেই একজন রোগী সুস্থ হবে। আমরা হাজার চেষ্টা করলেও আমাদের রোগ সুস্থ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। সব কিছুর মালিক কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলা, আমরা মাত্র উসিলা। বলো, এখন তোমাদেরকে যদি মুক্ত করে দিই তোমরা চলে যাইবা? এই রুগীর সমস্যা করবা না? আচ্ছা, এই যে এই রুগী যে খাওয়া দাওয়া বন্ধ, এটা কি কি করা হয়েছে এই পর্যন্ত? কবিরাজি কি কি করছে রুগীরা, বলো? কবিরাজে তোমাদেরকে আটকায় রাখছে না? হ্যাঁ, দেখো আমি ওটা কেটে দিতেছি, তোমরা এখন মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ভয়ে কান্না করতেছ? ভয়ে? তাহলে এতদিন কি ভয় ছিল না? এখন কি অনেক ভয় পাইছ? ভয়টা পাইছো কখন? ওই মারার পরে? বানছে সিএল দিয়ে। শিকল দিয়া মানে এই তোমাকে বন্দি করার পরে তুমি ভয় পাইতেছ? বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, এই তান্ত্রিক এদেরকে যে চুক্তিতে আল্লাহ বন্দি করছে, এদেরকে যে চুক্তির মধ্যে রাইখা এদেরকে দিয়ে এরকম অত্যাচার করাইতেছে, কাজ করাইতেছে, এই বন্দি থেকে তুমি এদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, অসীম দয়ালু, সব কিছুর উপর ক্ষমতাবান। নিশ্চয়ই আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ মুক্ত হয়ে গেছো। হইছ? হইলে বলবা, না হইলে বলবা। হইছ? এখন তোমাদেরকে আর নিতে পারবে না, কিছু করতেও পারবে না। কয়জন মুক্ত হইছ? এখানে যে তিনজন আছে, তিনজন, এই তিনজন মুক্ত হইছ? আচ্ছা, তুমি যাব, তোমার নাম কি বলছিলা? রাজন। রাজন। বাকি দুইজনের নাম কি? মনে নেই। মনে নাই? তাদেরকে জিজ্ঞেস করো, এই তোমাদের নাম কি বলো? কথা বলতে পারে না। ওরা দুইজন কথা বলতে পারে না? বুবা? হ্যাঁ, ঠিক আছে। এখন আমার হিসাবটা মিলছে। আমি এতক্ষণ আসলে প্রথমে হিসাবটা মিলাইতে পারি নাই, এখন হিসাবটা মিলছে। বুবা কয়জন ছিল? তোমাদের সাথে আরো বুবা ছিল, ঠিক না? ওরা কোথায়? দেখো তো ওরা কোথায়? হে আল্লাহ, ওরা যেখানে আছে এদেরকে দেখার তৌফিক দান করো। আল্লাহু আকবার। বন্দি। বন্দি? বন্দি অবস্থায় আছে? আমি নিয়ে গেছি ওদের সাথে না? এই বুবাদেরকে পাঠাইছিল ওই যে এই রোগীর পিছনে, এই রোগীর গায়ের মধ্যে না? ওরা ঢুকছিল না? কথা বলতে পারে নাই। তুমি তো ভালো আইসা কথা বলতেছ। ওরে যে মায়ের মারছি, ঠিক আছে, ও মায়ের খাইয়া ঠিক মানে শেষে আর বোবা নাই, এজন্য। আর বুবা নাই? ওরা দুইজন বুবা আর ওইখানে তিনজন, এই পাঁচজন বুবা, ঠিক না? আচ্ছা, কপালটা ভালো যে বুবারা ওরা এই দুইজন গায়ের মধ্যে ঢুকতে পারে না। হ্যাঁ, আচ্ছা, কপালটা মানে এই রুগীরা মারতা কেন? তোমার এইভাবে চালান দিয়ে পাঠাইছে নাকি? না কেন মারতা? নিজে থেকে মারতা? বলো, সত্যি কথা বলো। কথা শোনে না। কে কথা শোনে না? রুগী। মানে রুগী কি কি শুনতো? মানে কি করলে রুগীরা মানে মারতা না? নামাজ পড়তে দিতাম না। বুঝি নাই? নামাজ পড়তে দিতাম না। নামাজ পড়তে দিতা না? আচ্ছা, আর রুগী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়তো, কিন্তু পড়ে না। এখন পড়ে না? এখন পড়বো কেমনে? রুগীর জীবনই তো একবারে কথা হয়ে গেছে। 1 মাস ধরে রুগীরে খাইতে দাও না। খাইতে কি তোমরাই দাও না? খাইতে দিই। হ্যাঁ, খাইতে দিছি আমরা। খাইতে দিছো? কি খাইতে দিছো? একদিন মুড়ি খাইতে দিছি। মুড়ি? তোমরা যে মুড়ি খাও ওই মুড়ি খাইতে দিছো? হ্যাঁ। এই মুড়ি খাইলে কি এই আমাদের মানুষের পেট ভরবো?
আরেকদিন হাঁসের মাংস রুটি পিঠা, হ্যাঁ আর একদিন পেয়ারা। পেয়ারা, আমার একটা হাঁসের মাংস দাও তো, আমি খাবো। নাই হ্যাঁ নাই ওই যে বাকি যে দুজন আছে দুজনরে বলো যে নিয়ে আয়, আইনা দিয়ে হুজুরে যাইছে, হুজুরে খাইব। কান্দে, হ্যাঁ তারা কান্দে। বুবা দুজনে কান্না করতেছে কেন? তোমরা রুগীরে খাওয়াইছো না, তা আমার একটু খাওয়াও, তোমরা একটু আমার একটু খাওয়াও, আমার খাবার খুব শখ। তোমরা একটু হাঁসের মাংস, তারপরে একটু আপেল, আর জানি কি 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 খাওয়াইছো, রুটি, মুড়ি মুড়ি রুটা পিঠা, রুটি পিঠা আমার একটু খাওয়াও। পেয়ারা, পেয়ারা, হ্যাঁ আমার একটু খাওয়াও, খাওয়াও। রুগীরে খাওয়াইছো না? রুগীরে কি তোমরা 1 মাস ধরে এইগুলো খাওয়াইতেছ? মাঝে মাঝে খাওয়াইছি। মাঝে মাঝে খাওয়াইছো মানে যখন দেখো যে না রুগীর অবস্থা একবার কেরাসে, পরে খাওয়াইছো? হ্যাঁ পরে খাওয়াইছো, পরে কি রুগীর পেট ভরছে? পেট ভরে নাই? তোমরা খাবার কই থেকে পাও? মাঝে মাঝে আমাকে দেয়, কবিরাজে দেয়, আর মাঝে মাঝে না খাই থাকি। না খাইয়ে থাকো? আরে এটা তো খুবই দুঃখ। তাহলে এমন কবিরাজে তোমাদেরকে বন্দি করে ফেলছে, তোমরা মানে আর কি আশেপাশে কোথাও কি মানে কোনো লোক খোঁজো নাই যে তাদেরকে বলে দেখি যে আমাদেরকে কি এখান থেকে কেউ বের করে দিতে পারে কিনা? পাই নাই। পাও নাই? ও আচ্ছা, বুঝতে পারছি। আর কবিরাজ এই রুগীরে কি কি করছে একটু বলো তো? কয়টা তাবিজ করছে, কয়টা বান মারছে, কয়টা বেদ মারছে? বান মারছে, কিন্তু বান কাটাইছে। বান মারছিল? কাটাইছে। বান তাবিজ, কাটাইছে? তাবিজও করছিল। কয়টা তাবিজ করছিল? 2টা। 2টা? একটা মুরগির হাড্ডি দিয়া, হ্যাঁ। আর একটা কি যেন লেখা। মুরগির হাড্ডি দিয়া? এটা এটা কেনা করছে? কেউ যেন দেখতে না পারে, আস্তে আস্তে যেন শেষ হয়ে যায়। রুগীর ফ্যামিলির কেউ যাতে রুগীরা দেখতে না পারে নাকি? রুগী যেন কাউরে দেখতে না পারে। রুগী যেন কাউরে দেখতে না পারে, আস্তে আস্তে রুগী যাতে শেষ হয়ে যায়। লেখাপড়া করে তো মানুষ হবে, হ্যাঁ ভালো চাকরি করবে। হুম। এটা কোন তার কাছে গেছে, তারপর সে বলছে, তারপর তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারপরে এগুলো করছে। কি বলছিল? বলছিল যে গুণাদরে বলছিল যে তারা ভালো হইতে পারবে, চাকরি পাতা করবে, লেখাপড়া করে অনেক ভালো হইতে পারবে। ওই মহিলার সাথে কি এমন কথাবার্তা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল যে আমি চাকরি করে বড় হয়ে দেখামো, এরকম কথাবার্তা হয়েছিল না? এই কারণে না? আয়সারে করছে যেন সংসার না করতে পারে। সংসার যেন না করতে পারে? ও আচ্ছা, আরো কাউরে করছে না। কবিরাজের জিন কি আরো কারো উপরে চালান দিছিল না এই 2জনের উপরে দিছে? এই 2জনের উপরে দিছে। 2জনের উপরে দিছে? 2জনের গায়ের মধ্যে ঢুকে পড়ছো? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। 3টা পাঠাইছে না, একজনের শরীরে, তারপর বোবা পাঠাইছে। হ্যাঁ। আর রোগীর শরীরে পাঠাইছে হইছে বোবাই, কিন্তু নাই, তার জন্য একটা দিছে। আমার দিছে, আমি যেন কথা বলতে পারি। বোবা করেই পাঠাইতে চাইছিল। তোমার বোবা করে পাঠাতে চাইছিল? কবিরাজে বোবা করে পাঠালে লাভ নাই তো। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে ওই যে কবিরাজে যা কিছু করে পাঠাক ওই সব শেষ হয়ে যাবে। যদি তুমি জন্মগতভাবে কথা বলতে পারো তাহলে এমনিতে দেখবে কথা আসছে। আর কয়জন বোবাই, অরিজিনালি বোবা, কথা বলতে পারে না। কথা বলতে পারে না, এটা আমি ওই দিন বুঝতে পারছি। আচ্ছা, এখন যে বাকি যে 32 জন আছে, লিডার তো এনে একজন হয়ে পইরাই রইছে, বাকি যে 32 জন আছে তাদেরকে জিজ্ঞেস করো তারা কি কবিরাজের কাছে থাকবে? এই তোমাদেরকে নিয়ে গেলে তো পরবর্তীতে তাদেরকে পাঠাইবে। তাদের সাথে তো আমাদের কথা হয় না, তারা বন্দি। কবিরাজের কাছে বন্দি? কবিরাজে বন্দি করে রাখছে? এই তোমাদেরকে কবিরাজে এরপরে পাঠাইবে না রোগীর পিছনে? না। হ্যাঁ, পাঠাইবে না। পাঠাইবে না? পাঠায় না, হইছে যা পাঠানোর তা পাঠাইছে। তো তোমাদেরকে বন্দি করছে কেন? আমাদেরকে আগে বন্দি করছিল। তোমাদেরকে আগে বন্দি করছিল? হ্যাঁ। কিসের জন্য বন্দি করছে? মন্ত্র পড়ে।
মন্ত্র পড়ে বন্দি করছে? ও মানে বন্দি হয়ে থাকতে 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 পরে তোমাদেরকে বশ করব হ্যাঁ নাকি? বশ করে পরে যার কাছে ইচ্ছা তার কাছে পাঠাইবো ওই সিস্টেম অনুযায়ী। বলো তোমরা কি মুসলিম হইবা? নাকি সময় চাও? কি বলে ওই 32 জন কি বলে? কিছু বলে না? আচ্ছা তাদের সাথে আমি পরে কথা বলি। এখন এই রুগীর কি কি করা আছে? রুগী খাইতে পারে না কেন? ওই যে খাইতে দেই না, তোমরাই খাইতে দাও না? পেটে ক্ষুধা কিন্তু খাইতে দেই না। আচ্ছা আর বাকি বাকি কি কি করা আছে? বাকি যে ছিল তা কাটছে। পড়াশোনা না করার জন্য, ঠিক আছে, জীবনে যাতে চাকরি করতে না পারে, পড়াশোনা করতে না পারে, কারোর সাথে যাতে সম্পর্ক ভালো না থাকে, মানে মহিলা হচ্ছে ওই মহিলা যা চায় না, এর জন্য কি কি করা আছে বলো? এখন বর্তমানে কি কি করা আছে এটা বলো। লেখাপড়া করবে ঠিকই, হুম, কিন্তু উন্নত যেন না করতে পারে। এটার জন্য কি করা আছে? করা ছিল, এখন এখন নাই। এখন নাই। আচ্ছা এখন কি আছে এটা বলো। কিছুই নাই। কিছুই নাই, যা ছিল সবই কাটা। আচ্ছা এখন তোমাদেরকে কি করবো বলো? ছাইড়া দেন। ছাইরা দিমো? ছাইরা দিলে পরে তো কবিরাজে যদি আবার নিয়ে যায় তোমাদেরকে, নিয়ে যদি আবার বন্দি করে, তোমরা খাইতে না পারো, কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন? কষ্টে? মানে কষ্ট কি শরীরের মধ্যে কষ্ট হইতাছে? শরীরের মধ্যে কষ্ট হইতাছে? তাইলে মনের মধ্যে কষ্ট লাগতেছে? মানে কি বাইবা তোমার মনের মধ্যে কষ্ট লাগতেছে এটা একটু বলো তো শুনি। মুসলিম হমু। মুসলিম হইবা? হ্যাঁ, আমার বাসার মধ্যে যে কতগুলো জিন আছে তাদেরকে দেখছো তুমি? হ্যাঁ, দেখো নাই? হে আল্লাহ, আমার বাসার মধ্যে যারা যারা আছে সবাইকে আল্লাহ তুমি দেখার তৌফিক দান করো। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার। দেখো কত হাজার হবে? অনেক। অনেক বলতে অনেক। আনুমানিক গুণা বলো। দেখো তোমার চোখের সামনে লেখা আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অনেক রোগী। তুমি মুসলিম হইবা? মুসলিম হইবা? মুসলিম কি ভয়ে হইবা নাকি ভালো লাগছে দেখা? আমি কিন্তু চাইলে কিন্তু তোমার মারতে পারতাম, কিন্তু তুমি তোমার শুধু একটা মাত্র চর দিছি, ঠিক আছে? এই চরটুকু আমি তোমার দিতাম না। যদি তুমি গায়ের মধ্যে আসছো, তুমি যে গায়ের মধ্যে আসছো এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো এইটুকু না বুঝলে কি কাজ করা যাবে? আমরা যে কাজ করি, চিকিৎসা করি, আমরা কেমনি করি? কিছুই যদি আমরা না বুঝি তাহলে কেমনি কাজ করি বলো? বলো মুসলিম হইবা? মন থেকে হইবা নাকি বয়ে? আমার বয়ে মুসলিম হইতে হবে না। তুমি যদি মুসলিম না হও তাতে আমার কোনো সমস্যা নাই। তুমি মুসলিম হইলেও আমার কিছু আসে যায় না, তুমি মুসলিম না হইলেও আমার কিছু আসে যায় না। তুমি মুসলিম হইলে এতটুকুই, তুমি মুসলিম হওয়ার পরে যদি নামাজ পড়ো, আমল করো, এইগুলো থেকে হয়তো আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলার যদি ইচ্ছা হয়, ঠিক আছে, আমি কিছু নেকি পাবো, এতটুকুই, আর কিছু না। বয়ে মুসলিম হওয়ার কোনো দরকার নাই। তুমি যদি রুগীর ক্ষতি না করো, কোনো কিছু না করো, ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিছু করবো না, আমি তোমার মুক্ত করে দেবো। তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও। মুসলিম হমু। মুসলিম হইবা মন থেকে, নিজে ইচ্ছায়, কোনো জোর জবরদস্তি নাই। আমি তোমার জোর করতেছি? ওরা কি বলে? কান্না করে। কান্না করে? ওরা তো আসলে বলতেই পারে না। আমি চেষ্টা করবো এদের জন্য, আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ এরা যেন কথা বলতে পারে। যদি আল্লাহ তাআলা চায়, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে আল্লাহ তাআলা কি করবে। ঠিক আছে, তুমি মুসলিম হইবে এখন? তাহলে বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঈমান আনলাম আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, রাসূলের প্রতি, বিচার দিনের প্রতি, বিচার দিনের প্রতি, আখিরাতের প্রতি। আখিরাতের প্রতি। এখন দেখো তো, মন থেকে বলছো? দেখো তো তোমার শরীরের যে চেহারাটা, এটা পরিবর্তন হয়েছে কিনা? শান্তি শান্তি লাগে। শান্তি শান্তি লাগতেছে? হ্যাঁ, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছো? ভালো লাগে। দেখতে কেমন হয়েছো? ভালো। হ্যাঁ, ভালো। একটু জোরে বলো। ভালো। ভালো। আগে দেখতে কেমন ছিল এটা আমার একটু বোঝাও। কালো ছিলা, এখন কেমন হয়েছো? কালোর ভিতরে এখন চেহারা সুন্দর। কালের ভিতরে একটা চেহারা সুন্দর হয়েছে? হ্যাঁ, শরীর হাত পা একবার সুন্দর হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। তোমাদের কথা খাবার দেয় না, ঠিক না? দেখো, আমি আল্লাহর কাছে তোমার জন্য খাবার চাই। দেখো আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা যদি চায় এই পৃথিবীর মধ্যে কাউরে বাঁচায় রাখবে, ঠিক আছে? এই পৃথিবীর মধ্যে কারো কোনো ক্ষমতা নাই কাউরে মারে ফেলার জন্য। আসলে চিকিৎসার মধ্যে দিয়ে একটা কথা বলি, এই উদাহরণটা আমি সবসময় দিই, প্রায় সময় দিই। আপনারা সকলে জানেন যে মূসা নবীর ঘটনা। মূসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত করছে। যে ফেরাউন ছিল মূসা নবীর সবচেয়ে বড় শত্রু, এবং সেই মূসা নবী ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছিল। ফেরাউন তো দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, উল্টা এই মূসা নবীরে মারার জন্য অনেক কিছু করছে। শেষ পর্যন্ত ফেরাউনের বাহিনী মূসা নবীরে নিয়ে সমুদ্রের ধারে এমনভাবে চারপাশ দিয়া আটকায়া ধরছে যে মূসা নবীর যে দল, এটা পার হয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। তখন মূসা নবী আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে। মূসা নবীর হাতের মধ্যে যে লাঠি ছিল, আপনারা সকলেই জানেন, আমরা যে আয়াত দিয়ে জাদু নষ্ট করি, যে মূসা নবীর কাছে যে লাঠি ছিল, যে লাঠি দিয়ে আল্লাহ তাআলা বলছে যে হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে বাড়ি দাও। এই সমুদ্রের পানির মধ্যে তুমি বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে এই সমুদ্রের পানি ফাঁকা হইয়া মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। সুতরাং ওই যে আপনি জাদু করে একটা মানুষকে আপনি মনে করছেন যে পঙ্গু বানায় ফেলবেন, কবিরাজের কাছে জাদু করে আপনি মনে করতেছেন বেদ মাইরা বান মাইরা, এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, শুধু এই রোগীর উদ্দেশ্যে না। কি করতে পারবেন বলেন? আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছে ততদিন আপনি কেন? ফেরাউনের মতো একটা লোকেও পারে নাই মূসা নবীর কোনো কিছু করতে, তাহলে আপনারা তো ফেরাউনের দ্বারে কাছেও নাই, তাহলে কি মনে করেন নিজেরা? ফেরাউন তো অনেক লম্বা ছিল, শক্তিশালী ছিল, জীবনে কোনোদিন ফেরাউন, ঠিক আছে, কোনোদিন জ্বরও আসে নাই, অসুস্থ হয় নাই। আর আপনার 3 বার যদি দিনের মধ্যে 5 বার যদি পাতলা পায়খানা হয়, তাহলে অবস্থা শেষ, বিছানার মধ্যে পড়ে যাবেন। আর অথচ এই শক্তি নিয়ে বেদ মাইরা বান মাইরা তাবিজ কইরা কুফুরি কইরা ইনকাম, আয়, উন্নতি, চাকরি, ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করে দিবেন, লেখাপড়া বন্ধ করে দিবেন, কাজকর্ম বন্ধ করে দিবেন, ঠিক আছে, সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগাবেন, এগুলো তো আপনারা করেন। শুধু এতটুকুই বললাম, এর থেকে আর বেশি কিছু বললাম না। সুতরাং মানুষের ক্ষতি করা যারা করেন, মানুষের ক্ষতি করা বাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত দান করে। যদি হেদায়েত দান না করে, তাহলে ফেরাউনের মতো যাতে কোনো এক জায়গার মধ্যে যাতে নিক্ষেপ করে, যাতে একবারে মাটির মধ্যে মিশাইয়া দেয়। এইভাবে হাত পাতো, বলো হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে কিছু খাবার দান করো। আমাকে কিছু খাবার দান করো। নিশ্চয়ই তুমি রিজিক দাতা, রিজিক দাতা, সবাইকে রিজিক দিয়ে থাকো। সবাইকে রিজিক দিয়ে থাকো। এখানে ফু দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো তো খাবার আসছে কিনা? আসছে। হ্যাঁ, আসছে। জোরে বলো। আসছে। কি আসছে? ভাত। ভাত। আর কি? তরকারি। তরকারি? কি কিসের তরকারি আসছে? মাছ, আলু। মাছ, আলু? এগুলো তুমি পছন্দ করো? যেগুলো পছন্দ করো এগুলো আসছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো খাইয়ে নাও। বিসমিল্লাহ বলে খাইও। হ্যাঁ, বিসমিল্লাহ বলে তারপরে খাইবা। তো আপনারা দেখতেছেন কিভাবে আসলে আমি কাজ করি।
এখানে একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আমরা আসলে জিন দেখতে পাই না, তাদের জাদুও দেখতে পাই না, তাদের কুফরিও দেখতে পাই না, তারা কীরকম সেটাও আমরা দেখতে পাই না। কিছু কিছু জিনের রোগী আছে যারা চোখ বন্ধ অবস্থায় আল্লাহ তাআলার পবিত্র কোরআনের কিছু আয়াত আছে, এগুলো পড়া রোগীর চোখের মধ্যে ফু দিলে তারা জিনগুলো দেখতে পায়। কিন্তু আমরা সাধারণ মানুষ জিন দেখতে পাই না। আমরা এমন কিছু মানুষ আছি যে মনে করি জিন বলতে কোনো কিছু নাই। খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? আপনি যদি মনে করেন যে জিন বলতে কোনো কিছু নাই, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার ইমানই থাকার কথা না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা জিন নামে একটা সূরাই রেখে দিছে। সুতরাং অবিশ্বাস করার মতো এটা কোনো কিছু না। অনেকেই বলে ফেলেন যে জিন বলতে এগুলো মানে হুদায় অযথা। অনেকে আবার বলেন যে এগুলা নতুন এক দান্দাবাজির ব্যবসা নিছে, এরকম আমাদের ভিডিওর মধ্যে এরকমও কমেন্ট করে, বুঝতে পারছেন, যে এই যে নতুন বন্ডামের ব্যবসা নিছে, ঠিক আছে, এরকম কথাও বলে আমাদেরকে। কি বলো তুমি, কি বলো? হ্যাঁ, তোমার নাম জানি কি ছিল? রাজন। রাজন, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত পাতো। হে আল্লাহ, তার এই দুই হাতের মধ্যে আল্লাহ একটা পোশাক দান করে, যে পোশাক তার গায়ের মধ্যে থাকলে কোনো তান্ত্রিকে তারা কোনো কিছু করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো তো কোনো পোশাক আসছে কিনা। আসছে। হ্যাঁ আসছে। আসছে, এটা গায়ে দাও। দিছে। দিছ? এখন যদি ওই তান্ত্রিকে কোনো কিছু করে, তোমার কেউ কিছু করতে পারবে? কোনো জিনেও যদি জাদু করে, তোমার গায়ের মধ্যে জাদু লাগবে না যদি এই পোশাক থাকে গায়ের মধ্যে। বুঝতে পারছো? হে আল্লাহ, তারে একটা শক্তিশালী তলোয়ার দান করো। দেখো আসছে, তলোয়ার আসছে। এই তলোয়ারটা সবসময় তোমার সাথে রাখবা, ঠিক আছে? আর এই রুগীরা যদি তাবিজ করে, যে যা কিছু করে, এগুলো তুমি মাঝে মধ্যে চেক দিয়া কেটে দিবা, ঠিক আছে? তুমি আমার বাসায় চলে যাও, হ্যাঁ, তাদের দুজনকে সহ নিয়ে যাও। তারা দুজনে করে থাকবে, পরে আমি দেখি তাদের সাথে কথা বলে কি ব্যবস্থা করা যায়, ঠিক আছে? এই তোমরা দুজনে যাও। আর এই ওরা দুজন গায়ের মধ্যে ঢুকতে পারে? রুগীর ঢুকতে পারে না? আচ্ছা ঠিক আছে, রুগীর কোনো সমস্যা করবে না, ঠিক আছে? ওরা কথাও বোঝে না? জানি না, কান্না করে। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, তুমি যাও। রুগীরা ভালো কেন বসে রেখে অজ্ঞান করা ছাড়া যাইতে পারলো না? রুগীর নাম জানি কি? এই কে আপা, উঠেন তো, একটু ডাক দেন তো। এই কে আপা, একটু উঠেন তো। দেখেন তো আপনার শরীরটা এখন একটু পাতলা লাগে কিনা? হ্যাঁ, আগে যেমন লাগতো তেমন লাগে না? এখন কেমন লাগতেছে? হালকা লাগতেছে। হালকা লাগতেছে? হ্যাঁ, ভালো মতো রিল্যাক্সে বসেন, যেভাবে বসলে আপনি কমফোর্ট ফিল করবেন এইভাবে বসেন। বিসমিল্লাহ বলে একটু চোখ দুটো বন্ধ করেন তো। বিসমিল্লাহ। হে আল্লাহ, যারা এখান থেকে চলে গেছে মুসলিম হইয়া, এবং সাথে যে বুবা ছিল, আল্লাহ এদেরকে তুমি আপনার চোখের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে দেখার তৌফিক দান করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তো, যাইতেছে? কোথায় যাইতেছে? আপনার বাসায়। আমার বাসায়? আমার বাসার মধ্যে জিনগুলো দেখতে পেতেছেন? দেখেন তো। হ্যাঁ, কতগুলো হবে? মনে হয় ৮০-৮৫ হাজার হবে। ৮০-৮৫ হাজার হবে? হ্যাঁ, মনে হয়, শিওর না। হ্যাঁ, এরকমই হবে, ৮০-৮৫ হাজারের মতোই হবে। কম হবে না, বেশি হওয়ার সম্ভাবনা আছে।
আচ্ছা, এখন কে আপনার এগুলো করেছে এটা আপনি জানতে পারছেন? কে আপনার পিছনে এই যে জিনগুলো পাঠায় আপনি যে এখন খানা, এটা জানতে পারছেন? জানতে পারেন নাই? এতক্ষণ তো যেটা বলছে এটা জিনে বলছে, এখন দেখি আল্লাহর কাছে সাহায্য চাই, উনি কি দেখতে পাই কিনা। বিসমিল্লাহ বলে চোখ ধরে বন্ধ করে, চোখ খুলবেন না। হেল্লা যে এগুলো করাইছে কবিরাজের কাছে গিয়া, তান্ত্রিকের কাছে গিয়া, তার চেহারাটা আল্লাহ তুমি ওনার চোখের সামনে তুলে ধরো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন ইনশাল্লাহ দেখতে পাইবেন। দেখেন কারো চেহারা বাসছে কিনা, হুম। কার চেহারা বাসছে? আপনার এই দুজনের চেহারা বাসছে, স্পষ্ট দেখতে পাইতেছেন তাদেরকে, তাদের চেহারা বাসছে। আবার উর্মির মা। আচ্ছা, আপনি তো পরিষ্কার দেখতে পাইতেছেন, মিথ্যা কথা বলতেছেন না তো? হ্যাঁ, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। না। মিথ্যা তো বলেন নাই। আচ্ছা, উনি যা দেখছে তার মানে সব কিছু সত্যিই দেখতে পাইছে। ওদেরকে দেখতে পাইতেছেন? কাদের? যারা আমার বাড়িতে গেছে হুম। ওদেরকে দেখতে পাইতেছে? হুম। হুম। আচ্ছা ঠিক আছে, চোখ খোলেন। এখন বুঝতে পারছেন কে কি